আমরা এখন হাজারী স্যারের 1.2 এর শিক্ষার্থীর কাজ এবং উদাহরণ নিয়ে কাজ করব, পরিবেশ রসায়ন, হাজারী স্যারের বইয়ের কিন্তু। হ্যাঁ, তো প্রথমে আমরা শিক্ষার্থীর কাজে চলে যাব, তারপর ধীরে ধীরে উদাহরণে চলে যাব। আমরা যদি শিক্ষার্থীর কাজগুলো কয়েকটা করতে পারি, উদাহরণ আশা করা যায় করার প্রয়োজন হবেই না, একবারই প্রয়োজন হবে না, খালি লিখে দিব যে সেম সেম সেম। প্রথম ম্যাথটাতে চলে যাই। প্রথম ম্যাথটা একটু অন্য টাইপের, 1.15 এরকম আমরা প্রশ্ন পাইনি বোর্ডে। তারপরে দেখি কি বলছে। স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ, স্থির চাপ যেহেতু বলছে, আমরা কার হেল্প নিব? চার্লসের হেল্প নিব। তাহলে স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ কোন গ্যাসের তাপমাত্রা কত বাড়ালে তার আয়তন দ্বিগুণ হবে, এরকম একটা কথাবার্তা উনি বলছে। কোন সংখ্যা টংখ্যা কিচ্ছু বলেননি, এ বলছে কি কিচ্ছু বলেননি। তাহলে এখানে কি বলছে? কত বাড়ালে তার আয়তন দ্বিগুণ হবে। ঠিক আছে, তাহলে এখানে প্রাথমিক আয়তন আমরা ধরে নিলাম V1 এবং ধরে নিলাম শেষ আয়তন হতে ডাবল করতে হবে। এই ডাবল করতে বলছে না ওরা? এই ডাবল করতে বলছে কিনা? ডাবল করতে বলছে। তারপরে প্রাথমিক তাপমাত্রা ধরে নিলাম T1। এখানে কিন্তু কোনো ডাটা দেওয়া নেই, এইভাবে আমার ম্যাথটা করতে হবে। এবং শেষ তাপমাত্রা হচ্ছে T2। এখন যেহেতু ওনারা যেটা বলছে কোশ্চেনটা যে কত বাড়ালে, আমরা কিন্তু জানি বাড়া কমার কথা যখন বলা থাকে তখন কি করতে হয়? মাইনাস করতে, বিয়োগ করতে হয় নাকি? তো এটা একটু করার চেষ্টা করব। তো আগে আমরা কাজগুলো করি। আজা মানে আমরা জানি V1 বাই T1 ইকুয়াল V2 বাই T2। তো V1 কত ছিল? এখানে V1 এর জায়গায় রাখি, T1 এর জায়গায় রাখি, তারপরে V2 এখানে রাখবো আমি 2V1। একটু বুঝে নিতে হবে, 2V1। আর হচ্ছে এখানে শেষ তাপমাত্রা হচ্ছে T2 নাকি? তাহলে এখানে কাটাকাটি যদি করি বা কি হবে এখানে বলতো একটু? T2 হচ্ছে 2T1। আমরা দেখতে পাচ্ছি বিষয়টা এরকম। এখন ওনারা যেটা বলতেছে কত বাড়ালে, তাপমাত্রা কত বাড়ালে, তার প্রাথমিক থেকে এটা বাদ দাও। তো প্রাথমিক তাপমাত্রা তো T1 ছিল, আর শেষ তাপমাত্রা তোমার ওই যে বের হয়েছে T2 ইকুয়াল কি হবে না হবে বের করি একটু। অতএব তাপমাত্রা বাড়াতে হবে, অতএব T বাড়াতে হবে, তাপমাত্রা বাড়াতে হবে বলছে না? কত বাড়ালে? হ্যাঁ, তাহলে T2 মাইনাস T1 করতে হবে। তো T2 বের হয়েছে কত? 2T1 বের হয়েছে, 2T1 বের হয়েছে। তারপর T1 তো T1 এর জায়গায় থাকবে, তাহলে শুধু বের হবে T1। তাহলে আমাদের এটাই হবে অ্যান্সার, যেহেতু সংখ্যা কিন্তু বলা নাই। তাহলে প্রাথমিক তাপমাত্রার সমান তাপমাত্রা, এইটা প্রাথমিক তাপমাত্রা না রে, প্রাথমিক তাপমাত্রার সমান তাপমাত্রা বাড়াতে হবে, তাহলে কিন্তু আয়তনটা কি হবে? দ্বিগুণ হবে। প্রাথমিক তাপমাত্রার সমান তাপমাত্রা বাড়াতে হবে, তাহলে এখানে আয়তন তোমার দ্বিগুণ হবে। তবে ওরা যেটা করছে, ওরা ধরে নিছে, দেখো তো 273 ডিগ্রি, উত্তরটার দিকে তাকাও। 273 ডিগ্রি সেলসিয়াস প্রাথমিক তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস হলে, এরকম একটা কথা যিনি ওরা ধরে নিছে। আমাদের ধরাধরি দরকার নাই, আমরা বলবো প্রাথমিক তাপমাত্রার এই ম্যাথটা একটু অন্যরকম। প্রাথমিক তাপমাত্রার সমান তাপমাত্রা, তাই তো মনে হচ্ছে প্রাথমিক T1, এটাও T1 বাড়াতে হবে T1। প্রাথমিক তাপমাত্রার সমান তাপমাত্রা বাড়ালে আয়তন দ্বিগুণ হবে। বলছেন আয়তন দ্বিগুণ হবে, এইভাবে তোমাকে এই ম্যাথটা করতে হবে। হাজারী স্যারের বইয়ের প্রত্যেকটা ম্যাথ, প্রত্যেকটা এমসিকিউ, প্রত্যেকটা শিক্ষার্থীর কাজ যারা পড়বে তাদের জন্য কি অ্যাডমিশনে অনেক সহযোগিতা সে পাবে ভর্তি পরীক্ষায়। আর যারা পড়বে না, ধরা খাবে সে, করার তো কিচ্ছু নেই। আমার যতটুকু বলা ততটুকু বলতেছি, বাকিটা তোমার উপর। ওকে, প্রথম ম্যাথ গেল। এরপরে চলে আসো দ্বিতীয় ম্যাথটার দিকে। 1.16 কোশ্চেন পড়ি। স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ কোন গ্যাসের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস হতে কত ডিগ্রি সেন্টিগ্রেড উন্নীত করলে তার আয়তন দ্বিগুণ হবে, এরকম একটা কথাবার্তা আমি কিন্তু বলছি, ক্লাসেই বলছি যে আমাদের বয়েলের চার্লসের সূত্র কে ছিল? V সমানুপাতিক T ছিল। তো T ধরে নিলাম ওরা 25 বলছে, বলছে না 25 ডিগ্রি সেলসিয়াস হতে কত বাড়ালে তার আয়তন দ্বিগুণ হবে। ধরে নিলাম 25 ডিগ্রিতে 1 ছিল, তাহলে তাপমাত্রা দ্বিগুণ হবে কত বাড়ালে? এটাও মানে কি বলছে? তার আয়তন দ্বিগুণ হবে। তাহলে এটা যদি দ্বিগুণ করি আমি, এটাও দ্বিগুণ হবে না রে? এটাও দ্বিগুণ তো হবে 50। তো এখানে তুমি কেলভিনে বানাও, কত হয়? 273 প্লাস 50 323 হবে। তো আমি তো নিয়মের বাইরে যাই নাই। হ্যাঁ, এটা আমরা অবশ্য সূত্র দিয়েও করতে পারি, V1 বাই T1
ইকুয়াল V2/T2। তো প্রাথমিক আয়তন কত ছিল এখানে? প্রাথমিক আয়তন ধরে নিব আমরা 1 নাকি, আর টি কত বলছে আমরা? প্রাথমিক 25 বলছে। 25 তো ধরবো না, 25 + 273 মানে 298। তারপর এখানে আমি V2 করতে পারি, আয়তন তো দ্বিগুণ বলছে, আয়তন 2 ধরতে পারি, আর টি টু বের করতে হবে। ঘুরি ফিরি দেখো T2 এটাই চলে আসবে। জিনিস কিন্তু একটাই, তুমি এইভাবেও করতে পারো অথবা এইভাবেও, যদি এমসিকিউর জন্য আমরা এইভাবে করতে পারি, আর গাণিতিকের ক্ষেত্রে যখন ম্যাথ করতে বলবে ওনারা এভাবে করব। কথা বুঝতে পারো নাই? এগুলো কিন্তু বুঝতে হবে, অল্প বুঝলে কিন্তু সমস্যা আছে। তো 1.16 গেল, এরপরে চলে আসো 1.17। এখানে একটু লিখি আমি 1.17 কোশ্চেন পড়ি। স্থির চাপে এত 0.75 লিটার কোন গ্যাসকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শীতল করা হলো। গ্যাসটির আয়তন কত হবে? একটু আমার সাথে কথা বলো। এই আগে ছিল 27, এখন করা হয়েছে কত? 15। যেহেতু তাপমাত্রা কমছে নিশ্চয়ই আয়তনও কমবে। কত কমবে আমরা জানি না, হিসাব করতে হবে। এখন শুধু এইটুকু স্বীকার করতে হবে যে যেহেতু তাপমাত্রা কমানো হয়েছে আয়তনও কমে যাবে, যেহেতু আমরা চার্জ নিয়ে কাজ করতেছি, তাই না? তাহলে গবেষণা করো একটু। তাহলে V1/T1 = V2/T2। প্রাথমিক আয়তন কত ছিল কোশ্চেনে? 0.75। T1 ধরো তুমি 27 আর 273 কত? 300। আর V2 চাইছে, আর T2 কত? 15 + 273 কত হয়? 15 + 273 288 নাকি? এই উল্টা দিকে উত্তর দিচ্ছ রে। V2 কত হয়? V2 কত হবে? 0.72 লিটার নাকি, না মিলিলিটার? কোশ্চেনে কি ছিল? কোশ্চেনে লিটার ছিল, এটাও লিটার হবে। উত্তর শেষ। আর উত্তর আমাদের এখানে এটাই আছে, 1.18। তাকাও, স্থির চাপে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত ml চেতনানাশক গ্যাস কোন রোগীর শরীরে প্রবেশ করানো হয়। রোগীর দেহে তাপমাত্রা এত ডিগ্রি হলে প্রবিষ্ট গ্যাসের আয়তন কত? সেম। এই সেম কিনা বলো? তাহলে 1.18 সেম করতে পারো তুমি। মিলাও, ক্যালকুলেটরে মিলাও। যেহেতু ml করছো, তোমার উত্তর ml কিন্তু আসবে। V1/T1 = V2/T2। করো, একা একাই করো। তো V1 ছিল কত এখানে? 1600। আর T1 কত ছিল? 20 + 273 কত হয়? 293 না রে, 293। আর V2 কত হয় এখানে? V2 চাইছে। আর T2 কত? 37 + 273 কত হয়? ক্যালকুলেটর নিয়ে আসো নাই, কত হয়? 310। V2 কত আসতেছে তাহলে? হ্যাঁ, 169283 ml। এখন কাহিনী হচ্ছে কি, অপশন চেক করে দেখতেছো এমসিকিউ আর কি, লিটারে অপশন দিছে, তুমি এইটা উত্তর দেখে মিলাচ্ছ। হবে কখনো? কখনোই হবে না। হ্যাঁ, 1.19। আসো ওই কোশ্চেনটাতে আসি। স্থির চাপে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্দিষ্ট ভরের নিয়ন গ্যাসের আয়তন এত হলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন কত হবে? করবো না, এটা বাদ দাও। কি হবে? এটা সেম তো নাকি? এটা করার দরকার নাই। এখন দরকার আছে বলো না, ওইটাই আর কি। 20-এ চলে আসো। হ্যাঁ, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন এত হয়, চাপ স্থির রেখে ওই গ্যাসের আয়তন আরো 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করতে তাপমাত্রা কত বৃদ্ধি করতে হবে? আচ্ছা দেখে একটু কি বলছে। তাহলে অ্যাপ্লাই করো। V1/T1 = V2/T2। তাহলে V1 কি বলছে কোশ্চেনে? 480 না? 480। আর T1 কত বলছে? 25 মানে 298। আর V2 চাইছে না কি চাইছে না? V2 দেওয়া হয়েছে 120। T2টা একটু বের করি। T2 কত আসছে দেখো তো একটু। সেলসিয়াসে আসবে। হ্যাঁ, কত আসছে? 74.5 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এখন আমাদের যেটা বলছে এখানে কেলভিন তো উত্তর দেওয়া নাই, কেন দেখতেছি আমি। কেলভিন করলে তার অসুবিধা নেই, অসুবিধা আছে? অসুবিধা নেই। কোশ্চেনটিকে আবারও চেক করি তো। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন
480 সেন্টিমিটার কিউব হয়। আচ্ছা, চাপ স্থির রেখে ওই গ্যাসের আয়তন 120 সেন্টিমিটার কিউব বৃদ্ধি করতে। আচ্ছা আচ্ছা, দাঁড়া এখানে কাহিনী হচ্ছে কি, 25 ডিগ্রিতে হয় 480, ঠিক আছে। আর যেহেতু ভি আর টি এর মধ্যে সম্পর্ক সমানুপাতিক, তাহলে যেহেতু ওরা আয়তন বাড়াইছে তাহলে তাপমাত্রা বাড়বে। ওই তাপমাত্রাটা চাইছে এখানে, ওই তাপমাত্রাটা চাইছে বৃদ্ধি করতে। তাপমাত্রা কত আর বাড়াতে হবে? আগে ছিল কত 25, আর এখন হচ্ছে তোমার 74। এইটুকু, এইটাই চাইছে, আর কিন্তু কিছু না, এটাই চাইছে, এত ডিগ্রি সেলসিয়াস। এখন আরেকটা ম্যাথ আছে 1.21, এটা একটু অন্য টাইপের, এটা আমরা করার চেষ্টা করব, দেখি পারি কি না। দুই ভাবে করার চেষ্টা করতেছি। 1.21, 1.21 একটু অন্য টাইপের মনে হতে পারে তোমার কাছে, তবে যেহেতু বয়লার ম্যাথ করা হয়েছে এরকম কিছু অংশ রিলেটেড, এই বয়লার কিছু ম্যাথ এরকম করা হয় নাই, অংশ রিলেটেড, এত অংশ ওইরকম, ওইটারই হেল্প নেওয়ার চেষ্টা করবো কিছুটা কিছুটা। তো দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটি বেলুনকে 980 সেন্টিমিটার কিউব আয়তন পর্যন্ত ফোলানো হলো। আচ্ছা, 0 ডিগ্রিতে ফোলানো হয়েছে এটা, ঠিক আছে। এই আয়তন ওই বেলুনের সর্বাধিক প্রসারণ আয়তনের এত অংশ। বেলুনটিকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখা হলে ফাটবে কিনা, এরকম কথা বলছে ওনারা। তো ঠিক আছে, আমরা একটু আমাদের মতো করে ট্রাই করার চেষ্টা করি। তো আমাদের যেহেতু এখানে বলছে, দাঁড়াও, এইখানে কিন্তু তাপমাত্রা আর আয়তন ছাড়া অন্য কিছু দেখতে পাচ্ছি না এখানে। দেখো তোমার উপরে হেডলাইন চার্লস আছে, বিধায় চার্লসের সূত্র অ্যাপ্লাই করবো, বিষয়টা কিন্তু এমন না। আগে বুঝতে হবে জিনিসটা এখানে, যেহেতু এখানে তাপমাত্রা দেখতে পাচ্ছি আর এখানে আয়তন দেখতে পাচ্ছি, আর আর তৃতীয় কোনো কথাবার্তা এখানে দেখতে পাচ্ছি না। সুতরাং যেহেতু ভি এবং টি, তার মানে চার্লসের সূত্রে অ্যাপ্লাই করতে হবে। V1/T1 ইকুয়াল V2/T2। তো V1 কত 980, T1 0 ডিগ্রি মানে 273, আর এখানে আমি একটু V2 বের করতে যাচ্ছি। V2 দাঁড়াও, V2 তো আছেই, V2 নাই, V2 বের করে দাঁড়াও, এখানে কাহিনী আছে। T2 বের করব, আর V2টা সিস্টেম মতো বের করে নেব। V2টা সিস্টেম মতো বের করে নেব। কি সিস্টেম মতো বের করে নেব? এ আয়তন ওই বেলুনের সর্বাধিক প্রসারণ আয়তনের এত অংশ। তাহলে 7/8 অংশ সমান এ আয়তন। এ আয়তন মানে কোন আয়তন? 980, 980। এরকম ম্যাথ আমরা বয়েলে একটু হলেও করছিলাম হালকা পাতলা করে। অতএব এক অংশ মানে, এখন কাজ করো তুমি, 980 ইন্টু 8/7। কত আসে? 1120, দশমিক কিছু আছে না। আচ্ছা, এটাই হচ্ছে V2, এটাই হচ্ছে আমার V2। এখন এই V2টা আমরা এখানে বসানোর চেষ্টা করব। এই V2টা তাহলে 1120, তুমি একটু নিয়ে আসো T2টা, T2টা নিয়ে আসো তো একটু। 312 কেলভিন বাদে নাকি? 312, এটা তোমার কেলভিনে আসছে, আর কেলভিনে যদি আসে আমাকে সেলসিয়াসে বানাইতে হবে। 312 - 273 কত আসে? 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসে উত্তর। এখন আমরা চেক করে দেখি যে ওরা যেটা বলছে দ্বিতীয় লাইনটাতে, বেলুনটিকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখা হলে বেলুনটি ফাটবে কিনা। 35 তো বহু দূরের বিষয়, 38ও ফাটবে না। ফাটার কন্ডিশন কি? 39 বা 39-এর উপরে দিতে হবে, তাহলে ফাটবে। এই কারণে ওরা উত্তরে লিখছে, দেখো 35 ডিগ্রি সেলসিয়াসে ফাটবে না, 39 ডিগ্রি আছে বেলুনটি ফাটবে, কারণ ওই তাপমাত্রায় বেলুনের সম্প্রসারণ সীমা অতিক্রম করে, তাহলে ফাটবে না। এখানে লিখতে পারি আমি ফাটবে না, নাকি ফাটবে না। এখন এটা বিকল্পভাবে সমাধান করা যায় কি? আমরা একটু বিকল্প সমাধান করার চেষ্টা করি, যে আরো অন্যভাবে করা যায় কিনা। এটার অথবা নিয়ে কাজ করি, একটু বুঝিয়ে দিচ্ছি, এটার অথবা নিয়ে একটু ট্রাই করি, আরো বিকল্প কোনো বুদ্ধি আছে কিনা, বিকল্প কোনো বুদ্ধি আছে কিনা। বিকল্প আচ্ছা, আমি কিন্তু যখন এই ম্যাথটা প্রথমে করলাম, আমি কিন্তু 35 ডিগ্রি সেলসিয়াসের হেল্প নেইনি, বুঝছিলাম। এবার আমি 35 ডিগ্রি সেলসিয়াসের হেল্প নিব এবং আয়তনের সাথে কম্পেয়ার করে একটা কাজ করব, দেখি একটু কি হয়। V1/T1 ইকুয়াল V2/T2। তো V1 কত ছিল? 980 ছিল, থাক 980। T1 কত ছিল? 0 ডিগ্রি মানে 273।
V2 আমি একটু বের করব, এখানে V2 বের করব। এবার T2 টা এখানে বসাই দেব। 35 প্লাস 273 কত? 35 প্লাস 273 308। চাপো 308। এখানে সেন্টিমিটার কিউব আসবে আমাদের রেজাল্ট। এখনো তো উত্তর হবে না, এটা 1105.64। এটা কিন্তু উত্তর না, এটা মাথায় রাখো। এরপরে বলছে এ আয়তন ওই বেলুনের সর্বাধিক প্রসারণ আয়তনের 7/8 অংশ। এখন 7/8 অংশ ওই আগের মধ্যে কথাটা লিখবো। 980 না কত? 980 সেন্টিমিটার কিউব। অতএব 1 অংশ ইকুয়াল লিখতে পারি 980। কিছু অনেকে বের করলাম তোরে বোধ হয়, এরকম কিছু। কত আসছিল? 1120 সেন্টিমিটার কিউব নাকি? আচ্ছা, তাহলে আমাদের একটু বলি ঘটনাটা কি করতে পারে। এ আয়তন ওই বেলুনের সর্বাধিক প্রসারণ আয়তনের এত অংশ, মানে এত। এখন 35 ডিগ্রি সেলসিয়াস, মানে আমাদের কিন্তু এ আয়তন মানে কি রে? সর্বাধিক প্রসারণ আয়তনের এত অংশ মানে এত সেন্টিমিটার কিউব, এত সেন্টিমিটার কিউব। কিন্তু যদি 35 নেই তাহলে আবার আসতেছে এত। যদি 35 ডিগ্রি সেলসিয়াস নেই তাহলে আসতেছে এত। তাহলে আমাদের ক্যাপাসিটি 1120 দেখতে পাইলাম আমি। আবারও বলতেছি, এ আয়তন ওই বেলুনের সর্বাধিক প্রসারণ আয়তনের এত অংশ মানে এত সেন্টিমিটার কিউব। আর উনারা বলতেছে 35 ডিগ্রি সেলসিয়াস বাড়াইলে আয়তন কত হচ্ছে দেখি একটু। 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি বাড়াই আমি, আয়তন হচ্ছে এতটুকু। তাও তো আমাদের একে অতিক্রম করতেছে না। 17, 18, 19 হলে তো থাকবে না। তাহলে আমাদের বলতে পারি যে ফাটবে না, ফাটবে না, ফাটবে না। কত আয়তনে ফাটবে আমরা বলতে পারি। যদি ওনারা প্রশ্ন করে কত আয়তনে ফাটবে, আমরা বলবো 1120 বা তার বেশি হলে ফাটবে। যে কোনো একটা পদ্ধতি তুমি অ্যাপ্লাই করতে পারো, হবে, কোনো অসুবিধা নেই, যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারো। ওকে, আমরা একটু উদাহরণের দিকে চলে আসি। উদাহরণ আশা করা যায় করার প্রয়োজন হবে না, তারপরে দেখি একটু কি বলছে। আশা করা যায় উদাহরণ করার প্রয়োজন হবে না, কারণ সেম সেম জিনিস তো। উদাহরণ, উদাহরণ তো উদাহরণে প্রথমে তাকাও একটু কি বলছে। 1.6 উদাহরণের 1.6 কি বলছে তাকাও। স্থির চাপের নির্দিষ্ট ভরের নাইট্রোজেন গ্যাস 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 906 ml আয়তন দখল করে। তাপমাত্রা কত হলে ওই গ্যাসের আয়তন এত হবে? যেহেতু স্থির চাপ, আবার ভি আর টি নিয়ে কাজ করা হয়েছে, সুতরাং আমরা এখানে করব না। V1/T1 ইকুয়াল V2/T2 দিয়েই উত্তরটা চলে আসবে। আবার করেও দিছে এখানে হাজারের সাথে, অতএব এটা নিয়ে মাথায় ঘামানোর দরকার নেই। 1.7 চেক করে একটু কি বলছে। 1.7 এখানে যদি একটু বলি, এখানে কি বলছে। একটি গ্যাসের তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস হতে বাড়ানো হলো। আচ্ছা, 17 ডিগ্রি সেলসিয়াস হতে বাড়ানো হলো, ফলে গ্যাসের চাপ অপরিবর্তিত রইল, মানে চাপ চেঞ্জ হয়নি তাহলে। কিন্তু গ্যাসের আয়তন দ্বিগুণ হয়ে গেল। তাপমাত্রা কত বাড়ানো হলো? একটা প্রশ্ন করছে, কোনো অসুবিধা নাই, ম্যাথটা করা সম্ভব। যেহেতু স্থির চাপ, আমি এই সূত্রে হেল্প নিতেই পারি। V1/T1 ইকুয়াল V2/T2। গবেষণা করো একটু যে এইখানে তোমার তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস হতে বাড়ানো হলো, তাহলে T1 টা ধরে নিলাম আমি 17। এক কথাটা বুঝতে পারছো? 17 ডিগ্রি সেলসিয়াস মানে কত কেলভিন? 273 প্লাস 17 কত হয়? 290 না কত রে? 290 কেলভিন, 290 কেলভিন। ফলে গ্যাসের চাপ অপরিবর্তিত রইল, কিন্তু গ্যাসের আয়তন দ্বিগুণ হইল। তাহলে গ্যাসের আয়তন ধরে নিলাম প্রাথমিক অবস্থায় 1 ধরে নিলাম, লিটার নাকি, লিটারে ধরে নিই, ধরে নিলাম V1 এত, তাহলে V2 আমি দ্বিগুণ বলছে না, তাহলে 1 × 2 লিটার হতে পারে, দ্বিগুণ যেহেতু বলছে। এখন আমি T2 যেহেতু চাইছে ওনারা, তাপমাত্রা কত বাড়ানো হলো, বাড়ানো হলো কত হইলো এটা বলো না, বাড়ানো হইলো কত, আগে T2 টা বের করি, তারপর বাড়া কমা মাইনাস টাইনাস হবে আর কি। চাপো 290, সরি 290 কিসের, V1 হচ্ছে 1 আর এখানে 290 ইকুয়াল V2 2, এখানে T কত আসে? 580 কি কেলভিন, 580 কেলভিন। এটাকে ইয়া করো, সেলসিয়াস বানাও। 307 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, বাড়ানো হলো বলছে, কোশ্চেনে কি বলছে? বাড়ানো হলো বলছে। কত বাড়ানো হলো বলছে? বলছে কি অতএব টি বাড়ানো হলো, টি বাড়ানো হলো 307
মাইনাস ডিগ্রি সেলসিয়াস হবে। হ্যাঁ, তাহলে কত আসে এখানে? 290 আসবে। এখানে মাইনাস করে কত আসছিল? 290। হ্যাঁ, 290 ডিগ্রি সেলসিয়াস। এটা কিন্তু অ্যান্সার। সবচেয়ে বড় কথা, এটা করে দেওয়াই আছে, এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, করে দেওয়াই আছে। এরপরে এখানে চলে আসো 1 কত হবে এটা? 1.8। 1.8 এর রিডিং পরে হয়তো বা করে দেওয়ার প্রয়োজন হবে না, আশা করা যায়। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটি গ্যাস সিলিন্ডারে 5 লিটার গ্যাস আছে। থাক, স্থির চাপে ওই সিলিন্ডারে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস করা হলো। আচ্ছা, 27 থেকে বোধহয় 30 করা হলো নাকি? তাহলে বোঝা গেল তাহলে আয়তনটা আমাদের বৃদ্ধি পাবে। 5 তো আর জীবাণু থাকবে না, কারণ 27 থেকে হয়েছে 5 লিটার, 30 থেকে একটু হলে বাড়বে, কত বাড়বে সেটা আমরা জানি। করা হলে ওই সিলিন্ডার হতে কত আয়তন গ্যাস বের হয়ে যাবে। আমরা একটু গবেষণা করে দেখি ঘটনাটা কি ঘটতেছে। যেমন V1/T1 = V2/T2। তো 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওনারা বলছে 5 লিটার, মানে প্রাথমিক অবস্থায় 5 লিটার, আর এখানে 27 ছিল, 27 + 273 হবে 300 কেলভিন। তারপর এখানে আমি V2 যদি বের করতে পারি, এখানে T2 হয়তো দিছে ওরা 30 না কত যেন দিছে, 30 + 273 কত হলো? 303 নাকি? 303। এখানে V2 টা একটু ট্রাই করে দেখি কত আসে। কত আসে? V2 কত আসে? 5.05। আমরা এইটুকু শিওর যে আয়তন বৃদ্ধি পাবে, এ জানতাম না যে আয়তন বৃদ্ধি পাবে, কারণ তাপমাত্রা যেহেতু বাড়ছে। এখন ওনারা বলতেছে ওই সিলিন্ডার হতে কত আয়তন গ্যাস বের হয়ে যাবে। ক্যাপাসিটি তো 5 লিটার, আর এখানে পয়েন্ট তোমার এই মাইনাস করলে বের হয়ে যাবে, অতএব বের হয়ে যাবে, অতএব গ্যাস বের হয়ে যাবে, গ্যাস বের হয়ে যাবে 5.05 মাইনাস কত ছিল এখানে? 5। হ্যাঁ, কত হচ্ছে তাহলে? 0.05 লিটার বের হয়ে যাবে। এটা হবে অ্যান্সার, তাই তো মনে হচ্ছে আমার কাছে। ওকে, আরেকটা আমি, এটাই আমাদের লাস্ট নাকি আরো আছে রে? একটাই তো আছে আর। আরেকটা আরো 2টা আছে, শেষ। আর 2টা ম্যাথ আছে, 2টা ম্যাথ করলেই শেষ। এটা এত কাহিনী করব না, 2টা পদ্ধতিতে যাব না, একটা পদ্ধতি গেলেই শেষ হবে। আচ্ছা, 1 তাহলে কত হচ্ছে এটা? 1.9। আমরা এই টাইপের ম্যাথ শিক্ষার্থীর কাছে করে আসলাম নাকি? তাহলে কি এটা করার দরকার আছে? এখানে হুবহু সংখ্যাগুলো চেঞ্জ করা হয়েছে, তাহলে এখানে করে দেখে দেই যে সেম শিক্ষার্থীর কাজের কত নাম্বারের মধ্যে বলো তো? শিক্ষার্থীর কাজের 1.21 এর মতো, সেম শিক্ষার্থীর কাজের 1.21 এর মতো, জাস্ট সংখ্যা চেঞ্জ করা হয়েছে, ওইগুলোই তথ্য এখানে ইউজ করবো। ঠিক আছে? ওরা করে দিচ্ছে অবশ্য, এইভাবে করলে করতে পারো, বা আমি যেভাবে করে দিলাম করতে পারো, ইচ্ছা। 1.10 এটা আমাদের লাস্ট ম্যাথ। দেখে একটু কি বলছে এখানে। এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ বায়ুর আয়তন বায়ুমণ্ডলীয় চাপে 500 সেন্টিমিটার কিউব হয়। আচ্ছা, 27 থেকে হয় এত নাকি? চাপ স্থির থাকলে কত তাপমাত্রায় বায়ুর আয়তন দ্বিগুণ হবে? তাহলে কি হবে? আয়তন দ্বিগুণ করতে বলছে, 500 × 2। বুঝো নাই? অ্যাপ্লাই করো তাহলে। V1/T1 = V2/T2। তাহলে V1 কত ছিল ওনাদের? 500 ছিল নাকি? 500 ছিল। T1 কত ছিল? 27, আর 273 কত হয়? 300। আর এখানে V2 চাইছে না, কি চাইছে? V2 তো ডাবল করতে বলছে বাজা নাকি? তাহলে 500 × 2 ডাবল করলাম কোশ্চেন পরে। আর T2 বোধহয় চাইছে কোশ্চেনে, কি বলছে? কত তাপমাত্রা? জি, T2 চাপাতো একটু, কত আসে? 600 আসলো। আচ্ছা, 600 আসলো। 600 যদি আসে, উত্তর কি 600 আছে? হ্যাঁ, 600 আছে। তো এখানে আমাদের কোশ্চেনে সেলসিয়াসও চাইতে পারে, কেলভিনও চাইতে পারে, সেলসিয়াসও চাইতে পারে, কেলভিনও চাইতে পারে। তো যে যেটা চাবে সেইভাবে আমাদের করতে পারবো। আর আমাদের কিন্তু তেমন কিছু এখানে বলার আমার নাই। তো এটা আমরা এখানেই শেষ করলাম।